দেখেন এই যে আমি আমার দেখলেই মানে হ্যাঁ আমি এখন ধরবাম কি ভাই চিন্তায় আছি। এই যে চালের উপরে উঠছে, এটা ধরা মানে একটা মুশকিল একটা ব্যাপার। অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছে। এই যে দেখেন, এই যে উপরে হাঁপাইতাছে, পাখি হাঁপাইতাছে, আমি ওই হাঁপাইতাছি। আসসালামু আলাইকুম। আমাদের আগেও একটা ভুলের কারণে এনামুলের দরজা খোলা রাখছিল, দুইটা ম্যান্ডারিন হারায় গেছে। এখন আমার পাকিস্তানের জাতীয় পাখি চকর প্র্যাকটিসে যে দেখাও, এখন একটা আছে, আরেকটা অলরেডি খাঁচা থেকে বাইরে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের একটা চকর প্র্যাকটিস, এই যে খাঁচার ভিতরে দেখাই। এই যে আর কোনো চকর প্র্যাকটিস নাই। এখন আসে কোথায়, দরজা লাগাও আমি দেখাই। অলরেডি বাইরে গেছে, এই যে উপরে উঠছে গা। পরে আমি এনামুলটা ডাইকে আনছি, মূলত আমি একা আইছিলাম দেখার জন্য। আইসা দেখতে যায় মানে দেখা সুইটা গেছে। এখন আসলে কতটুকু উড়াল দিতে পারে এগুলো আমার এই ব্যাপারে কোনো জানা নাই। কারণ এগুলো হচ্ছে আমি মূলত আনার পর থেকে খাঁচার ভিতরে পালছি। আপনারা জানেন যে নোবেল বাগের কাছ থেকে সংগ্রহ করার পরে কিন্তু আমি খাঁচার ভিতরে রাখছি। এই চক্করের ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই, এনামুলটা দিয়ে দেখাবো উঠো উঠো। এখন সকলে দোয়া করবেন যাতে করে ধরতে পারি, কারণ পূর্বে আমাদের বড় বড় বেশ কয়েকটা ক্ষতি হয়েছে। আমাদের ম্যান্ডারিন দুইটা চলে গেছে, এখন আমরা ওই ম্যান্ডারিন মিলাইতে পারতেছি না। ম্যান্ডারিন মিলানো খুবই কষ্ট হয়ে যেতেছে আমাদের জন্য। হ্যাঁ রে, দেখো মোবাইলটা জুম করে দেখেন যেত না। আল্লাহ উঠবাইতেছি না, দুঃখ আছে যে দেখেন কোথায় এসে পড়ছে। এনামুলে কইতেছে না, যদি যে বেলকি আছে যে টিনের নিচে যে ফাঁকা আছে টিন, আর পাইরের ভিতরে যে ফাঁকাটা আছে, ওই দিক দিয়ে চলে গেলে কাম ঘটবো। কারণ আল্লাহ পাক ভালো জানে ধর্ম কিভাবে। এটা কিন্তু ওইরকম কোনো সিলিন না যে এটার উপরে হাইটা যেতে পারবো। এগুলা কিন্তু ছোট ছোট চাটাই আছে, যে ধারি বলে, আমরা ধারি দিয়ে রাখছি। এই যে হয়রান হয়ে গেছি আমি এই নইটাই। তুমি ইন্ডা মোবাইল ধরো, আমি হিন্দিক দিয়ে হারান দিই। কারণ আমি ভিডিও করা, আবার অনেকেই ভাববেন যেটা ভিডিও করার না, আমি আপনাদেরকে আমার বাস্তব অভিজ্ঞতাটা দেখাইতেছি। আমি চক্করের ব্যাপারে কোনো আইডিয়া নাই, যারা উঠতে পারে কিনা এটাও আইডিয়া নাই। এবং আমি চাইতেছি যে আসলে জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য, সতর্কতা হওয়ার জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের ইতিপূর্বে এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, কারণ এনামুলে ভুল করে দরজা খোলা রাখার কারণে আমাদের যে শখের পছন্দের যে তিনটা ম্যান্ডারিন হাঁস ছিল, তিনোটা ম্যান্ডারিন হাঁস কিন্তু বাইরে চলে গেছিল। তারপরে অনেক খোঁজাখুঁজির পর একটা ম্যান্ডারিন কিন্তু আমরা পুকুর পাড়ে ঝোপঝাড় থেকে ধরতে পারছি আলহামদুলিল্লাহ। ওই ম্যান্ডারিনটা আমাদের কাছে এখনও আছে। আর এই পশু পাখিগুলোর ক্ষেত্রে এটাই, যখন একটা পশু পাখি, শখের পশু পাখি বা এক্সোটিক্স অ্যানিমেলস হারায়া যায়, সহজে কিন্তু এটা টাকা দিয়েও কেনা যায় না। যেরকমভাবে আমাদের একটা ম্যান্ডারিনের মেল আছে, আমরা এখন একটা ফিমেল খুঁজে পাইতেছি না, সেরকমভাবে আমাদের যে পাকিস্তানের জাতীয় পাখি চকর প্র্যাকটিস যেটা আছে, আমি মূলত এই চকর প্র্যাকটিসগুলো আমাদের এটা মুরগি ফার্মে রাখা, এগুলো দেখার জন্য আসছিলাম কি অবস্থা আছে। দরজা খোলার কারণে হঠাৎ করে দেখা যাচ্ছে একটু লাভ দেওয়া, উড়াল দেওয়া, চলে বাইরে গেছে। আর বাইরে কিন্তু এটা আমাদের মূলত যে আমাদের এই ঘরের যে সিলিং দেওয়া আছে, সিলিংয়ের উপরে চলে গেছে। আর এই সিলিংগুলো আমরা ওই হেভি কইরা দিই নাই, মূলত এই সিলিংগুলো আমরা আপাতত চাটাই বসায় রাখছিলাম। চাটাই বসায় রাখার কারণ হচ্ছে রৌদ্রের কারণে যেন সূর্যের তাপ যেন সরাসরি পশু পাখির উপরে না পড়ে, আমরা সিলিং দিছি যাতে করে ওই জায়গায় তাপটা বাধাগ্রস্ত হয় এবং মানে ঘরটা শীতল থাকে, ঠান্ডা থাকে, পশু পাখিগুলো আরামে থাকে। এই কারণে মূলত সিলিং দিছি। এখন চকর প্র্যাকটিস উড়াল দেয় সিলিনের উপর উঠছে, আমি পারতেছি না এখন সিলিনের উপরে হাইটা সিলিন থেকে পাখিটা ধরার জন্য। এবং আমি এনামল দুইজনে মিলে দীর্ঘ সময় কোশেষ মানে চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত ধরতে পারতেছি না। সকলে দোয়া করবেন যাতে করে আমরা এই পাখিটা আসলে ধরতে পারি। কারণ আমাদের যদি এখন এই চকর প্র্যাকটিসটা হারায় যায়, দেখা যাচ্ছে যদি আমি টাকা দিয়ে কেনারও চেষ্টা করি, আমি হয়তো একটা চকর প্র্যাকটিস মেলাইতে পারবো না খুব সহজে। তো সকলে দোয়া করবেন যাতে আমাদের শখের পাখিটা আলহামদুলিল্লাহ ধরতে পারি। আর আমরা আমাদের খামারের প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, এবং আমরা আমাদের নতুন যে ফার্ম, নতুন যে পাখির জন্য যে সেট আপ রেডি করতেছি, আলহামদুলিল্লাহ ওই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের শৌখিন অ্যানিমেল সংগ্রহ করতেছি। আপনারা যদি চান আমাদের ভিডিওগুলো ফলো করে আপনারা এই ধরনের অ্যানিমেলস পোষা, লালন পালন প্রক্রিয়াগুলো জানতে চান, তাই আমাদের পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে কি করতেছি। আর দীর্ঘ সময় আমরা যখন চেষ্টা করলাম, চেষ্টা করার পরে দীর্ঘ সময় অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের এই পাখিটা ধরতে পারছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, পাখিটা ধরতে পারছি। আর আমি যারা এই সমস্ত পশু পাখি পুষতেছেন মূলত তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো, যখনই এই সমস্ত পশু পাখির দরজা খুলবেন তখন একটু সতর্কতার সাথে খুলবেন যাতে করে পাখি বাইরে বাইরে চলে না যায়। যাই হোক, আর একটা কাজ করছি আমরা, আমরা যে নতুন শেডগুলো রেডি করছি, আমরা কয়েকটা স্টিকার বানিয়ে নিয়ে আসছি মাশাল্লাহ লেখা, এবং আমাদের এখানে একটা স্টিকার আছে ছবি তোলাও নিষেধ, একটা স্টিকার আছে প্রবেশ নিষেধ। যারা এক্সোটিক্স অ্যানিম্যালস পুষেন
বা যে কোনো ধরনের পশু পাখি পোষেন তারা অনেকে হয়তো অবগত আছেন যে এই সমস্ত পশু পাখির ক্ষেত্রে কিন্তু একটা জিনিস হয়েছে যে বায়োসিকিউরিটি, যে কোনো সময় রোগ ব্যাধি বা ভাইরাসের আক্রমণ করতে পারে। আমরা এই কারণে কিন্তু প্রবেশ নিষেধ লেখা দিয়েছি, যাতে করে যে কোনো লোক যেই কোনো বাজার, হাট বাজার বা কোনো ফার্ম থেকে আইসা সরাসরি আমাদের ফার্মে ঢুকতে না পারে। আরেকটা জিনিস হচ্ছে ছবি তোলা নিষেধ দেওয়ার উদ্দেশ্যটা হয়েছে, আপনারা হয়তো জানেন যে গত 2 ভিডিও পূর্বে আমি ফেসবুক লাইভে দেখাইছি যে আমাদের খামারের ছবি ভিডিও দিয়া অনেকে অনলাইন থেকে প্রতারিত করতেছে, অনেকের কাছে ছবি ভিডিও পাঠায় টাকা নিয়ে টাকা মেরে দিচ্ছে। এই কারণে আমরা এই সিস্টেমটা নেওয়ার উদ্দেশ্য হয়েছে যে আমাদের খামারে আইসা যাতে কেউ কোনো ছবি ভিডিও না করতে পারে, এই কারণে ছবি তোলা নিষেধ। অনেকে আসার পরে সরাসরি বলতে গেলে দেখা যাচ্ছে আমাদেরও লজ্জা লাগে এবং যাকে বলি সে হয়তো লজ্জা বোধ করে। এই কারণে আমরা একটা স্টিকারের ভিতরে লেখা দিছি যাতে ছবি তোলা নিষেধ, কারণ কেউ আইসা স্টিকার পড়লে কখনো সে ছবি তুলতে আগ্রহী বোধ করবে না। আর মাশাআল্লাহ লেখার কারণ হয়েছে আল্লাহ তালার প্রশংসা, আল্লাহ তালার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে মূলত আসলে আমি খামারে বরকতের কারণে মূলত আমাদের খামারে যে বিভিন্ন ধরনের পশু পাখি উঠাচ্ছি, যাতে আলহামদুলিল্লাহ আল্লাহর নাম এটা মনের অজান্তে যে কেউ দেখলে অবশ্যই মাশাল্লাহ বলবে, এবং মন থেকে মাশাল্লাহ বলার দ্বারাতে আলহামদুলিল্লাহ খামারে বরকত হবে, এবং যে বলবে তারও একটা সুন্দর খামার গড়ে উঠুক, আমি এটা চাই ইনশাল্লাহ। এই কারণে আমি লেখা রাখছি যাতে করে যে কেউ মনের অজান্তে হলেও মাশাল্লাহ বলতে পারে। তো যতটুকু দেখানোর সম্ভব চেষ্টা করলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।